দেশে অনুসন্ধানী সাংবাদিকতা বেড়েছে, সাথে পাল্লা দিয়ে বেড়েছে ঝুঁকি। নিরাপত্তাহীনতায় ভোগেন অনেক গণমাধ্যম কর্মী। নজরদারির শঙ্কা কাটেনি। এমআরডিআই আয়োজিত বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সের প্রথম দিনে উঠে আসে এমন অভিমত। বক্তারা বলেন, রাজনৈতিক চাপ ও প্রাতিষ্ঠানিক সেন্সরশিপের কারণে হারিয়ে যাচ্ছে অনেক অনুসন্ধানী প্রতিবেদন। স্বার্থের দ্বন্দ্বও আছে। রাজধানীর একটি হোটেলে প্রথমবারের মতো আন্তর্জাতিক এই কনফারেন্সের আয়োজন করা হয়। ছুটির দিন বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ঘিরে গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি। প্রথম দিন এক ছাদের নিচে হাজির বাংলাদেশ সহ 10 দেশের সাংবাদিক, সাংবাদিকতা শিক্ষক, গবেষক সহ বিভিন্ন স্তরের প্রায় 550 কর্মী। মিডিয়া রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এমআরডিএ এর আয়োজনে রাজধানীতে এমন আয়োজন এই প্রথম। উদ্বোধন পর্বে দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে। বক্তারা বলেন, রাজনৈতিক পালাবদল হলেও সাংবাদিকদের ঝুঁকি কমেনি। স্বাধীনতার প্রশ্নে একমত হতে পারেননি নীতি নির্ধারক ও অনেক মালিকপক্ষ। এই যে আঘাত এসছে সংবাদ মাধ্যমে, সেটা শুধুমাত্র রাষ্ট্র সুরক্ষা দিতে যেরকম পারে নাই, অরাষ্ট্রীয় শক্তি সেটাকে পরিচালিত করেছে, কিন্তু তার ভেতরে কিন্তু গণমাধ্যমের অভ্যন্তরীণ শত্রু কাজ করেছে। দালিলিক প্রমাণ আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে যে একটি প্ররোচনা যারা দিয়েছেন তাদের মধ্যে সুপরিচিত কোট এন্ড আনকোট সংবাদকর্মীরা ছিলেন। সাংবাদিকতা শুধু পেশা না, জনসেবাও বটে। তাই এখানে নৈতিকতার সর্বোচ্চ চর্চা হওয়া জরুরি। সংবাদ মাধ্যম যদি রাজনৈতিক চাপ ও ব্যবসায়িক মুনাফার ঊর্ধ্বে উঠতে না পারে, তাহলে তা সমাজের জন্য অশনি সংকেত। প্লেনারি সেশনে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বক্তারা বলেন, ঝুঁকির কারণে অনেক সাংবাদিক পেশা ছেড়ে চলে যাচ্ছেন। তাদের আইনি ও মানসিক সুরক্ষার অভাব আছে। তার উপর তহবিল সংকট হলে অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্ট আলোর মুখ দেখে না। আমরা পুরোপুরি বিজ্ঞাপন নির্ভর মিডিয়া, ফলে আমাদেরকে আমাদের টাকা দিয়েই করতে হয় যেটুকু, এবং অনেক প্রতিষ্ঠানের পক্ষে দীর্ঘমেয়াদী অনুসন্ধান করানো সম্ভব না। কারণ হচ্ছে এক একটা অনুসন্ধান করতে 3 থেকে 1 বছর লেগে যায় যদি ভালো কোনো অনুসন্ধানী রিপোর্ট আপনি করতে চান। ইন্ডিপেন্ডেন্স অফ দি এডিটোরিয়াল ইনস্টিটিউশন, এবং আমি মনে করি ডেইলি স্টার এবং প্রথম আলো আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছি। The role of the institution of the editor. Story needs to be investigated, and to what extent. গণমাধ্যমের মালিকরা যদি সেলফ সেন্সরশিপে অভ্যস্ত হয়ে পড়েন, তাহলে অনুসন্ধানী সাংবাদিকতা টিকে থাকতে পারবে না। কারণ এসব কাজের মূল লক্ষ্যই হলো বেসরকারি খাত বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতি উন্মোচন করা। এই প্রবণতা ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ অন্যান্য দেশে চলতে থাকলে তা সাংবাদিকতার জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। সম্মেলনের বিকেলে আলাদা পর্বে অনুসন্ধানী ডকুমেন্টারি, গণমাধ্যমে অন্তর্ভুক্তিমূলক বার্তাকক্ষ ও তথ্যের সুরক্ষা নিয়ে বিশেষজ্ঞরা আলাদা সেশন নেন। এমআরডিআই ফেলোশিপের জন্য নিজেদের রিপোর্টের আইডিয়া উপস্থাপন করেন সাংবাদিকরা। শনিবারও দিনভর রয়েছে গণমাধ্যম নিয়ে নানা আয়োজন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।